প্রত্যেক গল্পের একটা শুরু থাকে। আমার গল্পটা শুরু হয়েছিল এক বৃষ্টি ভেজা সকালে, শহরের সবচেয়ে পুরনো আর ধুলোমাখা বইয়ের দোকানে। আমি সেখানে বিষণ্ণতা আঁকতে যেতাম, কিন্তু অপ্রত্যাশিতভাবে সেদিন আমার ক্যানভাসে এক ঝলক আলো এসে পড়েছিল। আচ্ছা চিত্রকর মশাই, এই যে আমাকে দেখছেন, আমার মুখের হাসিটা আঁকছেন নাকি ভেতরের অভিমানটা? আমি বিষণ্ণতা আঁকি, আর আপনি এসেছেন সেই বিষণ্ণতাকে চ্যালেঞ্জ জানাতে। আপনার নাম? মিতালি। আর আপনি, যার তুলির ডগায় এমন নীরব ভাষা? অর্ণব। আপনি ঠিকই বলেছেন মিতালি, আপনার হাসিটা এক প্রতিবাদ আমার আঁকা প্রতিটি ধূসর রঙের বিরুদ্ধে। আমরা দুজন ছিলাম দুটি আলাদা ঋতুর মতো। সে ছিল বসন্ত আর আমি চিরকালের শীত। কিন্তু সময়ের কি অদ্ভুত লীলা, দুটি বিপরীত মেরু পরস্পরের উষ্ণতা খুঁজতে শুরু করল। আমাদের ছোট সংসারটা ফুলে ফলে ভরে উঠেছিল, কিন্তু বসন্ত চিরস্থায়ী হয় না। একদিন হঠাৎ দেখি মিতালির হাসিতে কেমন যেন একটা ম্লান ছায়া। তার চোখ দুটো যেন সবসময় কিছু লুকোত। মিতালি, কি হয়েছে? আজকাল বড্ড চুপচাপ তুমি। আমি কি কিছু ভুল করছি? কই না তো, আমি তো খুব ভালো আছি। আসলে ভাবছিলাম, তুমি চলে গেলে আমার কি হবে? কখনো আমাকে একা ফেলে যাবে না তো? এ কেমন কথা? আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমি তো তোমার জন্যই বাঁচি মিতালি। আমি বুঝিনি এটা ছিল তার বিদায় জানানোর প্রস্তুতি। নিজেকে বাঁচাতে নয়, আমার ভালোবাসাকে যন্ত্রণা থেকে বাঁচাতে সে নিজেকে সরিয়ে নিচ্ছিল। মিতালি, মিতালি, কোথায় তুমি? মিতালি, 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 কোথায় তুমি? অর্ণব, আমার কিছু জরুরি কাজ পড়েছে। আমি ফিরে আসবই। আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি আছো, আর আমার বিশ্বাস আমাদের প্রেম আমাকে তোমার কাছে টেনে আনবে। অপেক্ষা করো, আমি ভালোবাসি শুধু তোমাকেই। মিতালি, কোথায় তুমি? 5টি বছর, প্রতিটি দিন আমার তুলি কেবল অপেক্ষার রং মেখেছে। আমার আঁকা প্রতিটি মুখেই ছিল মিতালির অনুপস্থিতি। কেন গেল সে? ঘৃণা না ভালোবাসা? এই প্রশ্নটা আমাকে কুড়ে কুড়ে খেত। ফিরবে বলে গেলে মিতালি? কেন এমন করলে? নাকি আমার ভালোবাসায় সত্যি কোনো খাদ ছিল? অর্ণব, শোন, মিতালির মায়ের কাছ থেকে পেলাম এটা। মিতালি বলেছিল সঠিক সময় যেন তোকে এটা দিই। সেদিন বাতাস স্থির হয়ে গেল। আমার হাতে ছিল 5 বছরের চাপা কষ্ট আর একটি হলুদ খাম। এবার সেই উত্তরটা পাবো যা গত 5 বছর ধরে আমার ঘুম কেড়ে নিয়েছে। প্রিয়তম অর্ণব, যখন তুমি এই চিঠিটি পড়ছ, তখন আমি পৃথিবীর কোনো বিষণ্ণতার ঊর্ধ্বে। আমার শরীরে এক অচেনা রোগ বাসা বেঁধেছিল অর্ণব। আমি জানতাম আমার শেষ দিনগুলো খুব কষ্টের হবে, আর সেই কষ্ট আমি তোমার নিষ্পাপ চোখে দেখতে পারতাম না। আমি তোমায় ভালোবেসে দূরে গেছি। ফিরে যাও তোমার ক্যানভাসের কাছে অর্ণব। তোমার ছবিগুলো জীবন্ত। আর হ্যাঁ, আমার শেষ ইচ্ছে
তুমি কখনো দুঃখী হয়ে থেকো না। আমার ভালোবাসা তোমার প্রেরণা হয়ে থাকুক। সেদিন আমার বুক ভরা অভিযোগগুলো এক নিমেষে শ্রদ্ধায় পরিণত হল। সে আমাকে মুক্তি দিতে চেয়েছিল, আর সেই মুক্তি এসেছিল এক চরম বিরহের মধ্য দিয়ে। আমি আর বিষণ্ণতা আঁকব না মিতালি, আমি তোমার সেই হাসিটা আঁকব যা আমাকে বাঁচতে শিখিয়েছিল। তুমি দূরে থেকেও আমার সবচেয়ে কাছের মানুষ। অর্ণবের তুলির ডগায় ফুটে ওঠে মিতালির সেই পুরনো উজ্জ্বল হাসি। এ হাসি তার ভালোবাসা, আত্মত্যাগ আর চিরন্তন অপেক্ষার প্রতিচ্ছবি। কিছু প্রেম শরীরই হয় না। অর্ণব আর মিতালির প্রেম ছিল সেই অদৃশ্য কিন্তু গভীরতম বাঁধন।